আসসালামু আলাইকুম। আমি বরিশাল থেকে বলছি। দূরে কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বিডি রূপা ব্লগসে নতুন একটি দিনে চলে আসলাম নতুন একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওর শুরুতেই প্রথমেই একটা কথা মনে করিয়ে দিই, আমার প্রিয় আপু ভাইয়ারা দয়া করে ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ আমার সাথে থেকে ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখে নেবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, তাদের যদি আমার আজকের ভিডিওটির কোনো জায়গায় একটু ভালো লেগে যায়, তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও ছাড়বো, আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনারা আপনাদের সময় সুযোগ করে ভিডিওটি দেখে নেবেন। যাই হোক, এই ভিডিওটি মূলত একদম সকালবেলা থেকে করা শুরু করে দিয়েছিলাম। সকালবেলায় হাঁটতে হাঁটতে দেখি যে আমার চাচা শ্বশুরের ঘরের পাশে এত সুন্দর ফুল ফুটে রয়েছে। আমার দেবর বলতে আমার চাচা শ্বশুরের ছোট ছেলে, ও এই গাছ দুটো লাগিয়েছিল খুবই শখ করে। মাশাআল্লাহ, অনেক সুন্দর ফুল ফুটেছে, দেখে খুবই ভালো লাগছিল, যার কারণে একটু ভিডিও করে রেখে দিয়েছিলাম। অনেক সুন্দর ফুল ফুটেছে, গাছটা ভরে একদম ফুল ফুটেছিল আর অনেক পরিমাণে কলিয়েছিল। যাই হোক, এদিকে এসে দেখি আমার শাশুড়ি মা আমাদের দুন্দল গাছটা কেটে ফেলেছে। মানে এত পরিমাণে আমাদের টিনের উপরে ছড়িয়েছে, যার কারণে টিনে অনেকটা সমস্যা হচ্ছিল। আর আমাদের মালটা গাছ আর লিচু গাছ যেহেতু আমাদের ঘরের পাশেই, একদম দুন্দল গাছের পাশাপাশি ছিল, যার জন্য এই দুন্দুল গাছের সমস্ত লতা একদম ছড়িয়ে গিয়েছে মালটা গাছে, আবার লিচু গাছেও। দেখা যাবে গাছ দুটো মরে যেতে পারে, যার জন্য আমার শাশুড়ি মা গাছটা কেটে দিয়েছে। আর এদিকে আমার বড় ছেলে আজকে মূলত মাদ্রাসায় যায়নি, কারণ বিকেলবেলায় ওদের মাদ্রাসায় অনুষ্ঠান আছে, বিদায় অনুষ্ঠান, যার জন্য আর কি সকালবেলায় ও যায়নি। তো এদিকে আমাদের উঠানে দেখি ছোট্ট একটা বিড়ালের বাচ্চা এসেছে। এদিকে আমার দুইটা ছেলে বাচ্চাটা দেখে এতটাই খুশি হয়েছে, ওই বাচ্চাটা নিয়ে কিছুক্ষণ সময় একটু মজা করছিল, তো একটু ভিডিও করে রেখে দিয়েছিলাম। আজকে দুপুরবেলা রান্না করব এই মাছটাকে মূলত আমাদের এখানে আমরা ঢেলা মাছ বলে আর কি জানি। আপনারা কারা কী নামে চেনেন একটু জানাবেন। এই শীতের সিজনে এই মাছটা খেতে অসম্ভব মজা হয়, কারণ দেখা যায় কি রান্না করার পরে রাতের সময় আর কি ঝোলটা যখন জমাট বেঁধে যায়, ওই সময় খেতে আর একটু বেশি মজা লাগে। আর অতিরিক্ত লেভেলের আর কি কাটা আছে এই মাছে, যার কারণে মনে হয় হয়তো বা একটু বেশি মজা। তো এখানে কিন্তু আমার মাছ রান্না করাও কিন্তু হয়ে গিয়েছে। আর এই যে দুন্দুলগুলো দেখতে পাচ্ছেন, গাছ কেটে নেওয়ার পরে কিন্তু সব মানে একসাথে করার পরে এত পরিমাণে দুন্দুল হয়েছিল। এই দুন্দুলগুলো দেখার পর এতটাই খারাপ লাগছিল, কারণ গাছটা যদি না কেটে ফেলতো, দেখা যেত হয়তো বা আরও অনেক পরিমাণ দুন্দুল খেতে পারতাম। কিন্তু কি আর করার আছে, মানে দুন্দুল গাছটা এত পরিমাণে লতা ছাড়ে, চারোদিকে একদম ছড়িয়ে পড়ে, যার জন্য কি আর করার আছে, গাছটা কেটে ফেলতে হয়েছে। এটা মূলত বাধ্য হয়ে আর কি কাটতে হয়েছে। আর এদিকে কিন্তু যেহেতু লাস্ট দুন্দুল রান্না করেছিলাম পাঙ্গাস মাছের মাথা দিয়ে, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। পাঙ্গাস মাছের মাথা দিয়ে এরকম টুকটাক তরকারি রান্না করলে কিন্তু খেতে মজাই লাগে। যাই হোক, এদিকে ছোট ছেলের জন্য ছোট ছোট দেখে দুন্দুল আর কি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম, ছোট চিংড়ি মাছ দিয়ে। আমার ছোট বাবাটা আবার দুন্দুল তরকারিটা খুবই পছন্দ করে। যাই হোক, রান্নাবান্নার শেষে এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এটা মূলত বিকেলবেলার ভিডিও। আমার বাড়ির পাশে একটা ননদ কোথা থেকে যেন এই দুন্দুল দুইটা নিয়ে এসেছে। তো দেখে খুবই আর কি চমকে গিয়েছিলাম, কারণ দুন্দুলটা অনেকটাই লম্বা ছিল আর চিকন, অনেকটাই চিকন ছিল। দেখতে একটু মানে আমরা যে মানে দেশীয় যে দুন্দুল খাই, মানে ওর চাইতে অনেকটাই ভিন্ন ছিল দেখতে। তো ওই সময় একটু ভিডিও করে রেখে দিয়েছিলাম। আপনারা কখনো কি এরকম দেখেছেন কি না একটু জানাবেন। আর এই ভিডিওটি হচ্ছে মূলত বিকেলবেলার ভিডিও ছিল। কালোজাম মিষ্টি বানানোর চেষ্টা করেছিলাম, মোটামুটি খারাপ হয় নাই, মাশাআল্লাহ ভালোই হয়েছিল। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।